এটাই। আচ্ছা, আমি কেন্দ্রীয় নেতা হিসেবে, আপনি একজন কেন্দ্রীয় নেতা যেহেতু ছাত্র দলের, সেই সম্পর্কে আমি একটু জানতে চাই। সেটা হলো পিআর পদ্ধতি সম্পর্কে আপনার ধারণা কী? পিআর পদ্ধতি হচ্ছে অংশীদারিত্বমূলক, যে আনুপাতিক হারে যে নির্বাচনটা, আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আনুপাতিক হারে নির্বাচন এটা হচ্ছে একটা সাধারণ জনগণের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। অর্থাৎ এই আনুপাতিক নির্বাচন হলে কিছু অর্থাৎ প্যারালাইজ গভর্নমেন্ট, যেটা প্যারালাইজ গভর্নমেন্ট অর্থাৎ পক্ষপাতগ্রস্ত গভর্নমেন্ট সৃষ্টি হবে, যেটা বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্বের ক্ষেত্রে অনেক হুমকির মুখে সম্মুখীন হবে বলে আমরা মনে করি। কেননা এখানে একটা সংসদ গঠন হলে সংসদের যে স্টেবিলিটি অর্থাৎ যে দীর্ঘায়ু যেটা আছে, এটা অধিকাংশেই প্রশমিত হবে বলে আমরা মনে করি। আর এখানে দেখা যায় সংখ্যালঘু, তারপর সংখ্যাগুরু এবং উপজাতি, আদিবাসী এবং ধর্মের ভিত্তিতে কোনো রাজনৈতিক দল যদি গঠন হয়, যেমন জামাত আছে, আবার যারা হিন্দু আছে, হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে, তারাও এককভাবে একটা হিন্দু সংগঠন করার, রাজনৈতিক সংগঠন করার চিন্তা করবে, খ্রিস্টান, ইহুদি। এবং আপনারা জানেন আমাদের সমাজের পিছিয়ে পড়া আমাদের হিজড়া সম্প্রদায়ের, যারা আমরা অনেক রেসপেক্ট করি তারাও রাজনৈতিক সংগঠন করার জন্য তারা কী করবে, তারাও মনোবাসনা ব্যক্ত করবে। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ধর্মগোত্রে বিভাজিত হবে এবং ধর্মগোত্রের বিভাজনের ভিত্তিতে রাজনৈতিক দল যদি গঠন হয়, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ অনেক ঘোলাটে হবে এবং রাজনৈতিক যে সংসদ যে রয়েছে, এই সংসদটাও হবে একটা খিস্তিঘরের জায়গা, যেখানে কোনো পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থাকবে না, রাজনৈতিক শিষ্টাচার থাকবে না। সবাই অর্থাৎ পেশার সৃষ্টিকারী করবে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অবতীর্ণ হবে। আমরা চাই না পিআর পদ্ধতি, যেখানে একটা অস্পষ্ট ধারণা, যেখানে এমপি কে হবে, আমার নির্বাচনী এলাকায় এমপি কে হবে, আমি তাকে দেখে আমি ভোট দেবো, সে খারাপ, গুন্ডানা, বদমাইশ, তাকে আমি দেখে ভোট দেবো। যেহেতু পিআর পদ্ধতিতে কে এমপি নির্বাচিত হবে এটা অস্পষ্ট থাকে, এটা দিবালোকের মতো স্পষ্ট হয়, যেটা বর্তমান সময় যেভাবে নির্বাচন হচ্ছে সেভাবে। আমরা চাই পিআর পদ্ধতি ছাড়া যেভাবে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর থেকে যেভাবে নির্বাচন হয়ে আসতেছে, আমরা এইভাবেই নির্বাচন চাই। সেখানে যে দলেই আসুক, যে দলেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক, সেই দলেই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা হবে, এটাই। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ।